মফিজ উনি রংপুরের মফিজ আর বগুড়া মফিজ পাগল আছে না, হ্যাঁ, 3 জেলা মিলে আমরা মফিজ 3 জন। উত্তরবঙ্গের জিনিস আর দক্ষিণবঙ্গে আমরা জাতি দেবো নাকি? না এটা কোনো সরকার প্রধান কেউ পারবে না, আর আল্লাহ যদি রহমত করে জীবনে নিতে পারবে না। মাজারে কেউ নেই। কোন বাজারে গেছে? শাহপরান শাহ কামাল মাদ, ভারতের আসাম। ভারতের আসামে। না তখন তো ইয়ে ছিল না যাতায়াতের, নৌকে গেছি, নৌকে যা সারমের পারে। এই যে মাজারে মাজারে ঘোরেন, ফ্যামিলির থেকে কোনো কেউ? না, আমার বাধাও দেওয়ার মতন বুদ্ধি নেই। তাই আমি যেটা করবো বাধা দিলে সমস্যা আছে তো। মাজার কারণ আমি তো শোনেন, আমি তো আর অন্যায় করি না, হাদিস বিরোধী না, আমি শরীয়ত আসার জন্য তো টিকে আছি। আল্লাহ রহমতে আল্লাহ টিকে রেখেছে শরীয়তের গেল। গাইবান্ধাতে কোনো মাজার টাজার নেই? আছে, আমার মিতের মাজার আছে। তাই বাপের গুরু, আমার বাপের গুরু। আমার গুরু হচ্ছে এই যে ইয়ে পাখির নাম শুনছে? শুনছি, কিন্তু ইয়ে যে ব্রিজ হয়েছে না, কি না বলে এটা? পাখি ব্রিজ, লালন শাহ। লালন শাহ হলো রোড ব্রিজ, আমাদেরটা হলো ব্রিটিশ আমারটা হলো হাডিস ব্রিজ। এখানে যে পাকশিতে মনে করেন যে এটা ঈশ্বরদী থানা, ওটা হলো রূপপুর থানা, তাই না? আমি 7 বছর বয়স থেকে যাতায়াত করি, বয়স হচ্ছে আমি 7 বছর বয়স। আমাদের মোজাদ্দিদি খানকে আছে আমাদের ওখানে, আমাদের গ্রামতে আছে, পরিচালনা করছে ওদের না বড় ভাই। হ্যাঁ, ওনার বাড়ি। আমি মফিজ, উনি রংপুরের মফিজ আর বগুড়া মফিজ পাগল আছে না, হ্যাঁ, 3 জেলা মিলে আমরা মফিজ 3 জন। উত্তরবঙ্গের জিনিস আর দক্ষিণবঙ্গে আমরা জাতি দেবো নাকি? না এটা কোনো সরকার প্রধান কেউ পারবে না, আর আল্লাহ যদি রহমত করে জীবনে নিতে পারবে না। সিটিয়াঙে যে মাজারে গেছেন, ও কি মাজারে গেছিলেন? আমি প্রথমে গেছি বাইজেদ বুস্তানে। বাইজেদ বুস্তানে যাই এই মুক্তিযোদ্ধা অজিত কুমার বিশ্বাস, ইনি জিউধারা ফোন করছিলাম আসিয়ে কারে? ওই ওনার কাছে। আমি বলছি যে আপনার বৌমা খুবই পাগলি হয়ে গেছি, তার কাছে ফোন দাও।